আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। দ্রুত এই কাজ না করলেই বন্ধ হয়ে যাবে রেশন কার্ড, জানুন সরকারের নির্দেশ। প্রেসক্রিপশন থেকে ল্যাব রিপোর্ট সব এক ক্লিকে। ABHA কার্ড ডাউনলোডের সহজ পদ্ধতি। কারা পাবেন তৃতীয় কিস্তির টাকা, অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য আবেদনকারী প্রসঙ্গে মন্তব্য খাদ্যমন্ত্রীর। 440 কোটি টাকার হদিশ, কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেল কালীঘাট তৃণমূল কংগ্রেস। 21শে জুলাইয়ের ফাইল খুললেন শুভেন্দু, শহীদ পরিবারকে বকেয়া ক্ষতিপূরণ ও নতুন FIR এর ঘোষণা। 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক, বড় ঘোষণা শুভেন্দুর। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে দুশ্চিন্তায় উপভোক্তারা, আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস নিয়ে বড় বার্তা দিল বিজেপি। ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে 11,000 কর্মী নিয়োগ, PSCর মাধ্যমে পরীক্ষা দিয়ে চাকরি, ঘোষণা দিলীপ ঘোষের। দেশের যে কোনো জায়গা থেকে তুলতে পারবেন রেশন, মেরা রেশন অ্যাপের বাকি সুবিধাগুলি জানুন। পঞ্চায়েতে 11,000 চাকরির বড় ঘোষণা, ডিসেম্বরেই শুরু হবে নিয়োগ, এবার পুরো প্রক্রিয়া হবে PSCর মাধ্যমে। আজ থেকে শুরু সংসদে বাদল অধিবেশন, আলোচ্য সূচিতে কোন কোন ইস্যু ও 7 গুরুত্বপূর্ণ বিল। অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা এখনো কেন পাননি, ভুল সংশোধনের উপায় জেনে নিন। পরের মাসে ফের বাড়ছে DA, এবার কত %? নোটিশ পেয়ে খুশি সরকারি কর্মীরা। আপনার রেশন কার্ডে এই 6টি ভুল নেই তো? থাকলে বন্ধ হতে পারে সরকারি খাদ্যশস্য। চলতি সপ্তাহে রেকর্ড 4 কোটি ডাউনলোড ছুঁয়ে নতুন ইতিহাস গড়ল আধার অ্যাপ। যোগীর সফরের পরেই বড় ধাক্কা, বর্ষার প্রথম বৃষ্টিতেই ধসে পড়ল 300 বছরের প্রাচীন বাবা বৈজনাথ মন্দির। 5.5 ঘন্টায় শুধু জল বিস্কুট, কি দুঃসময় এলো হুমায়ুনের। শক্তিপুর থানায় যা ঘটল অবিশ্বাস্য। রেশন কার্ড আছে, সরকারি প্রকল্পের সুবিধা পেতে এই কাজগুলি এক্ষুনি সেরে ফেলুন। হয় পরিষেবা দিন, না হলে পদত্যাগ করুন, পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের। রাজ্যের নিরাপত্তায় নয়া মোড়, স্মার্ট পুলিশিং ও ATS মডেলে ঢেলে সাজানো হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ, বড় ঘোষণা অমিত শাহের। দুপুর 3টের পর কলকাতায় প্রবল বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গের 8 জেলায় ভারী বর্ষণের সতর্কতা, বাড়ছে দুর্যোগ। এবার ভারতের পকেটে প্লাস্টিকের নোট, 10 ও 20 টাকার নোট নিয়ে শুরু রিজার্ভ ব্যাংকের বড় পরীক্ষা। শুভেন্দুর জয়মানি উন্নয়নের জোয়ার, কলকাতায় মেগা প্রজেক্টের শিলান্যাস করলেন শাহ। 21 জুলাই কি হয়েছিল, মাত্র 10 মিনিটে বিধানসভায় 33 বছর আগের ঘটনার রিপোর্ট পেশ করবেন শুভেন্দু। আবেদন তো করেছেন, কিভাবে আয়ুষ্মান ভারতের স্ট্যাটাস চেক করবেন, EKYC করবেন কিভাবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। আজকাল অনেকেই তাদের রেশন কার্ডের মাধ্যমে প্রতি মাসে সরকারি রেশন পেয়ে থাকেন, তবে সোশ্যাল মিডিয়ায় EKYC সংক্রান্ত নানান ধরনের দাবি ছড়িয়ে পড়ছে। একটি দাবি হলো EKYC সম্পন্ন না করলে রেশন কার্ড সঙ্গে সঙ্গে স্থগিত করে দেওয়া হবে। তাই এই দাবিগুলি সত্যি কিনা তা বোঝা জরুরি। সোশ্যাল মিডিয়ায় যে দাবিটি ছড়িয়ে পড়েছে যে EKYC সম্পন্ন না করলে রেশন কার্ড স্থগিত করা হবে, তা সত্যি নয়। EKYCর উদ্দেশ্য হলো রেশনের সুবিধা সঠিক ব্যক্তির কাছে পৌঁছচ্ছে কিনা এবং রেশন কার্ড সম্পর্কিত কার্ডগুলো হালনাগাদ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা। এই উদ্দেশ্য সঙ্গে সঙ্গে রেশন কার্ড স্থগিত করা, এর উদ্দেশ্য সঙ্গে সঙ্গে রেশন কার্ড স্থগিত করা নয়। EKYC এটা স্পষ্ট করে দেয় যে রেশনের সুবিধা সঠিক ব্যক্তির কাছে পৌঁছাচ্ছে, এর ফলে প্রতারক ব্যক্তিদের শনাক্ত করা সহজ হয়। EKYCর উদ্দেশ্য হলো সঠিক ও উপযুক্ত ব্যক্তিদের কাছে রেশন পৌঁছে দেওয়া নিশ্চিত করা। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভুয়ো দাবি দেখলে বিশ্বাস করার আগে তা যাচাই করে নেওয়া জরুরি। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত সব দাবি সত্য নাও হতে পারে, তাই প্রথমে নির্ভরযোগ্য সূত্র থেকে তা যাচাই করে নেওয়াই শ্রেয়। বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলাদের 3,000 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। বহু আবেদন বাতিল হলেও খাদ্যমন্ত্রী জানিয়েছেন যে যোগ্য উপভোক্তারা বঞ্চিত হবেন না এবং পুনরায় যাচাইকরণের পর অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বর্তমানে খবরের শিরোনামে অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে মহিলাদের দেওয়া হচ্ছে 3,000 করে। যদিও এতদিন লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে মহিলারা পেতেন 1,500 করে, তপশিলি মহিলারা পেতেন 1,700 টাকা। এখন সেই লক্ষ্মীর ভাণ্ডারের বদলে মিলছে অন্নপূর্ণা ভাণ্ডার ভাতা।
এই ভাতা বাবদ দেওয়া হচ্ছে 3,000 করে। এখন প্রশ্ন হলো কারা পাচ্ছেন এই ভাতা। তেমনি অনেকে দাবি করেছেন আবেদন করালেও মেলেনি অন্নপূর্ণা ভাণ্ডার। এবার তৃতীয় কিস্তিতে ঢোকার আগে চমক দিল সরকার। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিশেষ ঘোষণা করলেন খোদ খাদ্যমন্ত্রী। তিনি জানালেন ঠিক কাজের অ্যাকাউন্টেই ঢুকবে টাকা। সদ্য খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, যারা বঞ্চিত আছেন তারা সকলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। কোনো যোগ্য ব্যক্তি বঞ্চিত হবেন। প্রসঙ্গত এতদিন অনেক দুর্নীতি হয়েছে এই ভাতা নিয়ে, সে কারণে কড়াকড়ি করা হচ্ছে ভাতা নিয়ে। সরকার পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 28 লক্ষের আবেদন বাতিল করা হয়েছে। তবে পরে ফের যাচাই করছে সরকার। রাজ্য তরফে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হচ্ছে। যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং, তাদের মধ্যে বড় সংখ্যক আবেদনকারী সুবিধা পাবেন। তাদের আবেদন খতিয়ে দেখা হচ্ছে। এই ধাপ পার করলেও মিলবে ভাতা। সোমবার বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক, জানালেন মুখ্যমন্ত্রী। রবিবার দুদিনের পশ্চিমবঙ্গ সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছাক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবেই আজ নজর রাখুন আজকাল.in-এ। এই খবরটি দ্রুত আপডেট করা হবে। আজকাল ডিজিটাল স্বাস্থ্যসেবার যুগে কাগজপত্রের ভিড় সামলানো অনেকের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। ডাক্তার, ল্যাব রিপোর্ট বা প্রেসক্রিপশন সবই এখন ডিজিটালভাবে সংরক্ষণ করা সম্ভব ABHA কার্ডের মাধ্যমে। ABHA কার্ড কি এবং কেন প্রয়োজন? ABHA বা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট হলো 14 সংখ্যার একটি অন্যান্য ডিজিটাল হেলথ নম্বর। এর মাধ্যমে আপনার পুরনো সব মেডিকেল রেকর্ড, প্রেসক্রিপশন বা টেস্ট রিপোর্ট হাসপাতালের সাথে যুক্ত করা যায়। সবচেয়ে জরুরি বিষয় হলো রোগীর অনুমতি ছাড়া কেউ এই রেকর্ড দেখতে বা শেয়ার করতে পারে না, যার ফলে তথ্যের নিরাপত্তা বজায় থাকবে। মনে রাখবেন, কার্ড তৈরির সাথে সাথেই রেকর্ডগুলো সেভ হয় না। ক্লিনিক বা ল্যাবের সাথে কার্ডটিকে লিঙ্ক করতে হয়। লগ ইন অপশনে ক্লিক করুন এবং আপনার 14 সংখ্যার ABHA নম্বর বা মোবাইল নম্বর দিন। ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করুন। প্রোফাইল বা ড্যাশবোর্ড থেকে ডাউনলোড কার্ড অপশনে ক্লিক করেই পিডিএফ ফাইল হিসেবে কার্ডটি ফোনে সেভ হয়ে যাবে। গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে অফিসিয়াল ABHA অ্যাপটি ডাউনলোড করুন। মোবাইল নম্বর বা ABHA নম্বর ব্যবহার করে লগ ইন করুন। ওটিপি দিয়ে ভেরিফিকেশন শেষ করুন। প্রোফাইল সেকশনে গিয়ে HA কার্ডে ট্যাপ করলেই কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। সম্পাদকীয় স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো জরুরি পরিস্থিতিতে ডিজিটালভাবে সংরক্ষিত এই নথিপত্র চিকিৎসকদের সঠিক রোগ নির্ণয়ে অনেক দ্রুত সাহায্য করতে পারে। তাই সুস্থ ও সচেতন থাকতে আজই আপনার ডিজিটাল স্বাস্থ্য অ্যাকাউন্টটি সক্রিয় ও সংরক্ষিত রাখুন। রাজ্য জুড়ে পঞ্চায়েতগুলিতে কর্মীর অভাব চোখে পড়ার মতো। রাজ্যে জিরামজি প্রকল্প খাতায় কলমে কার্যকর করা হলেও তার রূপায়ণের কাজ এগোচ্ছে না বলেও অভিযোগ। কারণ রাজ্যে পালাবদলের পরে তৃণমূলের টিকিটে জয়ী বেশিরভাগ পঞ্চায়েতের প্রধান এবং সদস্যরা কাজে ইস্তফা দিচ্ছেন, নয়তো কাজে আসছেন না। তাই চলতি বছরেই 11,000 কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। সোমবার একথা জানান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তবে এবার নিয়োগ পদ্ধতিতে বদল আসছে। এবার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পঞ্চায়েত নিয়োগ হবে। এতদিন পঞ্চায়েত আইনের মাধ্যমে জেলা স্তর থেকে এই নিয়োগ হতো, কিন্তু এবার সেই নিয়োগ হবে কেন্দ্রীয়ভাবে, জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, PSC এর মাধ্যমে পঞ্চায়েতে 11,000 লোক নেওয়া হবে, কারণ কর্মীর অভাবে পঞ্চায়েতে কাজ করা যাচ্ছে না। তাই নিয়োগের আগে আইনের সংশোধন করতে হবে। দিলীপ ঘোষ আরও বলেন, রাজ্যে ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী 1 লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল। এই আইনি সংশোধন হলে শুধু পঞ্চায়েত দপ্তর থেকেই নিয়োগ হবে। নিয়োগের আগে আইনের সংশোধন করতে হবে। ডিসেম্বরের মধ্যেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, জিরামজি প্রকল্প চালু হয়েছে। নতুন এই প্রকল্প কার্যকর হওয়ায় কাজের নিয়মের পরিবর্তন হয়েছে। তাই সর্বস্তরে এই নিয়ম সম্পর্কে অবগত করতে 4 দিনের প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে। জিরামজি নিয়ে এই প্রশিক্ষণ কাল থেকে কনভেনশন সেন্টারে শুরু হবে। থাকবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। এই প্রশিক্ষণ দেওয়া হবে পঞ্চায়েত ও জেলা স্তরের সচিব পর্যায়ের আধিকারিকদের। যারা প্রশিক্ষণ এখানে নেবেন তারা পরে গিয়ে জেলায় প্রশিক্ষণ দেবেন। কর্মসূত্রে বাইরে থাকার কারণে অনেকে নিয়মিত রেশন তুলতে পারেন না। এদিকে অনেক দিন যদি রেশন তোলা না হয় তাহলে রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। এই চিন্তা দূর করতে পারে কেন্দ্রীয় সরকারের মেরা রেশন অ্যাপ। কারণ এই অ্যাপের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন তোলা যায়, সেই সঙ্গে পাওয়াও যায় আরও একাধিক সুবিধা। ওয়ান নেশন ওয়ার্ড রেশন
কার্ড প্রকল্পের অধীন মেরা রেশন 2.0 অ্যাপ চালু হয়েছিল। এটি কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দপ্তরের একটি অ্যাপ। এর মাধ্যমে উপভোক্তারা ঘরে বসেই রেশন সংক্রান্ত একটি জানা গিয়েছে রেশন কার্ডধারী পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা বিবেচনা করে মেরা রেশন 2.0 অ্যাপ এনেছে কেন্দ্র। মোবাইলে এই অ্যাপ থাকলে আপনি প্রত্যেক মাসে কতটা পরিমাণ রেশন পাওয়ার যোগ্য তা দেখতে পারবেন। সেই সঙ্গে বিগত 6 মাসে কতটা রেশন তোলা হয়েছে সেটারও সম্পূর্ণ হিসেব পাওয়া যায়। মেরা রেশন 2.0 অ্যাপের মাধ্যমেই ইকেওয়াইসি, মোবাইল নম্বর আপডেট, পরিবারের নতুন সদস্যের নাম যোগ করার সুবিধা পাওয়া যায়। এর পাশাপাশি কাছাকাছি কোথায় রেশন দোকান আছে সেটাও জিপিএস এর মাধ্যমে জানা যায়। তবে এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন তুলতে পারেন উপভোক্তারা। এছাড়া তাদের যদি রেশন সংক্রান্ত কোনো সমস্যা হয় তাহলে অ্যাপ থেকে অভিযোগ জানানোর ব্যবস্থা আছে। রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল এদেশের হাজার হাজার মানুষ। তবে কর্মসূত্রে বাইরে থাকার কারণে অনেকে নিয়মিত রেশন ভুলতে পারতেন না। মোবাইলে মেরা রেশন 2.0 অ্যাপ থাকলে সেই সমস্যা হয়তো আর হবে না। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে দীর্ঘদিনের কর্মী সংকট কাটাতে বড় পদক্ষেপের ঘোষণা করল সরকার। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছে আগামী ডিসেম্বরের মধ্যেই 11,000 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবার আর জেলা স্তরে নয়, সম্পূর্ণ নিয়োগ হবে পাবলিক সার্ভিস কমিশনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবার আর জেলা স্তরে নয়, সম্পূর্ণ নিয়োগ হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় পদ্ধতিতে। সোমবার বিধানসভার বাদল অধিবেশনের প্রথম দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, পর্যাপ্ত কর্মী না থাকায় রাজ্যের কাজ ব্যাহত হচ্ছে, সেই কারণে স্থায়ী সমাধান করতেই বৃহৎ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, এতদিন পঞ্চায়েত আইনের আওতায় জেলাভিত্তিক নিয়োগ করা হতো, তবে নতুন সরকার সেই ব্যবস্থার পরিবর্তন আনতে চায়। এবার নিয়োগের দায়িত্ব দেওয়া হবে পিএসসিকে, যাতে পুরো প্রক্রিয়া আরও স্বচ্ছ, অভিন্ন এবং কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়। তবে এই পরিবর্তন কার্যকর করতে আইনি সংশোধনের প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন দিলীপ। কারণ পঞ্চায়েত নিয়োগ বর্তমানে একটি স্বশাসিত কাঠামোর অধীনে পরিচালিত হয়, তাই পিএসসির হাতে নিয়োগের দায়িত্ব দিতে হলে সংশ্লিষ্ট আইন সংশোধন করতে হবে। দিলীপ ঘোষ আরও বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর 1 লক্ষ কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পঞ্চায়েত দপ্তরে এই 11,000 নিয়োগ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারের লক্ষ্য দ্রুত শূন্যপদ পূরণ করে গ্রামীণ প্রশাসনের গতি ফিরিয়ে আনা। পঞ্চায়েতে কর্মী সংকট নিয়ে এর আগেও সরব হয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী। তার অভিযোগ ছিল, রাজ্যের বহু পঞ্চায়েতে প্রশাসনিক কাজ থমকে রয়েছে। অনেক জায়গায় বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, আবার কোথাও কোথাও নির্বাচিত প্রতিনিধিদের পদত্যাগ বা অনুপস্থিতির কারণ সরকারি প্রকল্পের কাজও আটকে রয়েছে। এর আগে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দ্রুত কাজে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তার দাবি, অনেক এলাকায় প্রয়োজনীয় অনুমোদন বা স্বাক্ষর না মেলায় উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের সমস্যা তৈরি হয়েছে। এবার 11,000 কর্মী নিয়োগের ঘোষণা সেই প্রশাসনিক অচলাবস্থা নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আইন সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হলে ডিসেম্বর থেকেই নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।